প্রধানমন্ত্রীর চীন সফরে বড় বিনিয়োগের আশা দেখছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে ৬০০ একর জমিতে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। ২১ জুন মালয়েশিয়া এবং সেখান থেকে ২৩ জুন ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৪ দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। সেখানে বাণিজ্য, কূটনীতি ও অবকাঠামো খাতে উন্নয়ন সহ নানা বিষয়ে হবে শীর্ষ পর্যায়ে আলোচনা। ঢাকা বেইজিং সম্পর্ক দৃঢ় করতে সরকারের ইচ্ছার আভাস মিলেছে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে। মন্ত্রী পরিষদের সচিব জানালেন, চীনা ইপিজেডের কারণে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, বহুমুখী পণ্যের ক্রয় বিক্রয় ও অর্থনৈতিক কার্যক্রমের পরিধিও বাড়বে। এটা হবে আনোয়ারা উপজেলার ওখানটা। চীনারাও চাইবে যে তাদের সাথে তারা একসাথে করতে বলে, তাদের কালচারাল, তারপরে ইকোনমিক আইডিয়াজ, গুডস একই রকম সেই এলাকায় থাকবে এবং আরো কুইকার হবে। অর্থনৈতিক গতি বাড়াতে এবং বিনিয়োগ আনতে মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে ৩০০ একর করে ৬০০ একর জমি নিয়ে মুক্ত বাণিজ্য অঞ্চল করার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে। এখান থেকে করমুক্ত পণ্য বেচা কেনার সুযোগ থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। আগে যে জিনিসটা এখানে চলে আসতো সেটার থেকে তো অনেক কম দামে পাচ্ছি। বিভিন্ন জায়গার লোকে আসবে, যারা ট্রেডিং করতে চাবে তারা চাইবে যে আমি ওখানে যাই, ওখানে গেলে আমি কম দামে সাপ্লাই দিতে পারবো, আমার ওই ক্যাশ টাকার কম দামে, আর লোকেরাও চাইবে যে এখান থেকে কিনে নিয়ে যাই। এছাড়া রাশিয়া থেকে ৩০,০০০ মেট্রিক টন ও সৌদি আরব থেকে ২৫,০০০ মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।